রাইসা খেতে ঘাস খেবেন নিছিল, যা আব্দুল উড়িয়ে এসে রাইসার জামা ছিঁড়ে নিয়ে দৌড়। ও সরি সরি রাইসা, সরি রাইসা আব্দুলের মাথা মারতে মারতে ভত্তা বানালায়। এই শহরের গরুগুলোর দুধ পানার লাগে না, গরু নিজে নিজে একা দুধ পানা বোতলের ভিতরে দুধ তুলে থই, খালি মহাজন এসে দুধের বোতল নিয়ে চলে যায়। ভেড়ার গায়ের পশম দিয়ে শীতের জামা কাপড় বানানো হয়। এই যে বেড়া, বেড়ার গায়ে একটা দরজা আছে, দরজাটা খুলে বাটাম দিয়ে মারছে একটু বাড়ি। জাবদুল চোরের কাছে জাদুর একটা কলম আছে, জাবদুল জেলের ভিতর থেকে বারানের নেগে দেওয়ালে খালি কলম দিয়ে একটু দরজা আঁকাইছে, আর হতে হতে ওটা দরজা হয়ে গেছে। জাবদুল চোর জেল থেকে পলা চলে যাচ্ছে, ট্রেনের ভিতরে উঠছে, এখন কনে পলাইবো খুঁজতেছে, এই টিভির বাক্সের মত পলাইবো, টিভিটা খুলে জাবদুল চোর বাক্সের মত পলাইছে, আল্লাহ বাঁচাইছে রে। কিছুক্ষণ পর একটা লোক আসে টাক নেয়, টিভিটা টাকের উপর তুলে নিয়ে যেতেছে, আর জাবদুল মনে হইতেছে ট্রেনে হয়ে আমি কনে চলে যেতেছি। টাক টিপি নিয়ে সোজাই থানায় চলে আসে, এই নেন স্যার আপনার টিপি। হাই রে, আমি কনে চলে আসলাম, এটা দেখতেছি আমার জেলখানার স্যার। ঘুরে ফিরে আমি আবার জেলে চলে আসলাম। কুদ্দুস টিভি নিয়ে তাহলে আমি চালা দেখি জাবদুল বয় এখন কি হইব।